হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আজকে তোমাদের আমি আলোচনা করব সিবিসিএস সিক্স সেমিস্টার তোমাদের ডিএসই হিস্ট্রি। সিক্স সেমিস্টার ডিএসই হিস্ট্রির আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, মূল্য বিপ্লব বলতে কি বোঝো। এটা কিন্তু এই বছর তোমাদের পরীক্ষার জন্য একেবারে 100% কমনের মধ্যে একটা ধরতে পারো। তোমাদের আমি বলেছিলাম 10 মিনিট সেশনে 6 থেকে 8টা প্রশ্ন আমি দিয়েছিলাম, বলেছিলাম তার মধ্যেই তোমাদের কমন পড়বেই পড়বে। তো অবশ্যই সেই লিস্টে কিন্তু এই মূল্য বিপ্লবটাও কিন্তু রয়েছে। তো তোমরা যারা এখনও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে নোটস নেবে বা পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা। কিন্তু এই মুহূর্তে যদি কেউ একটা সাবজেক্টের নোটস আমাদের কাছ থেকে পেতে চাও তাহলে সেক্ষেত্রে 199 রুপিস লাগছে। যদি দুটো সাবজেক্ট নিতে চাও তাহলে 299 রুপিস লাগছে। তিনটে নিতে গেলে 399 রুপিস লাগছে। তো স্টুডেন্টস দেরি কিসে, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি। তোমাদের মূল্য বিপ্লব বলতে কি বোঝো। ইউরোপে পঞ্চদশ ও ষোড়শ শতকে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু এক বিশাল পরিবর্তন এসেছিল। প্রতিটি দ্রব্যের দাম কিন্তু চরম হারে বৃদ্ধি পায়, মানে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু খুব বেড়ে গিয়েছিল, মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল। এবার এর ফলে কি হয়েছিল, ইউরোপীয় অর্থনৈতিক চিত্রের কিন্তু পরিবর্তন দেখা যায়। এই দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বণিকদের শিল্প ও জমির ক্ষেত্রে একটা পরিবর্তন দেখা দিয়েছিল। এর ফলে শিল্প মালিক এবং জমির মালিকদের আর্থিক উন্নতি ঘটেছিল। 1500 থেকে 1620 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল মূল্য বিপ্লবের ধারা। এই সময়কালে দ্রব্যমূল্যের বৃদ্ধিকে মূল্য বিপ্লব বা প্রাইস রেভলিউশন বলা হয়েছে। যদি কেউ 3 নম্বরের জন্য মনে করো এতটুকু লিখবো, তাহলেও কিন্তু এতটুকু লিখলেও চলবে। কিন্তু কেউ যদি একটু বড় করে সময় থাকে লেখার, তাহলে লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে কি লিখবে, ষোড়শ শতাব্দীতে ইউরোপে যে মূল্য বিপ্লব ঘটেছিল তার পেছনে অনেকগুলো কারণ খুঁজে পাওয়া যায়, যেমন পুঁজিবাদের উত্থান, দ্রব্যের চাহিদা বৃদ্ধি, মুদ্রা নির্ভর অর্থনীতির সৃষ্টি, ভৌগোলিক আবিষ্কার এবং নগরায়ন ও নগরায়নের চাহিদা ইত্যাদি। ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ কারণের কথা যদি বলতে চাও তাহলে সেটা হবে পুঁজিবাদের উত্থান। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।